নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ কাপ লবণ আর হাফ কাপের একটু বেশি চিনি আর কালো জিরে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এবার আমি নিয়েছি 1.5 চামচের মতো তেল। আমি তার থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। আর 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দা আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব সুন্দর মতো মেখে নেব। আসলে ময়াম দিতে হবে একটু সময় নিয়ে। এই কাজটা একটু তাড়াতাড়ি করলে নাস্তাটা ভালো হবে না। এবার আমি খুব সুন্দর মতো ময়দাটাকে মেখে একটা মোটামুটি শক্ত না নরম না মিডিয়াম ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ডোটা দিয়ে বানাবো। এবার বলছি বন্ধুরা, আজকে আমি কি বানাবো? আসলে আমি আজকে বানাবো নিমকির জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে আমি কেটে নিলাম আর বড় একটা রুটি তৈরি করে নিতে হবে। তারপর নিমকিগুলো তৈরি করতে হবে। এই রুটিটাকে যত দূর সম্ভব খুবই পাতলা করে বেলে নিতে হবে। আর রুটিটা বেলা হয়ে গেলে রুটির উপরে এবার আমি দিয়ে দিব তেল, সয়াবিন তেল মেখে দিব। সয়াবিন তেলটা পুরো রুটিতে মেখে নিতে হবে এবং তার উপরে দিতে হবে ময়দা ছড়িয়ে। আমি রুটিটা অনেকটাই পাতলা করে নিয়েছি, তবে রুটিটা যত পাতলা হবে নিমকিগুলো খেতে ততটাই টেস্টি হবে। এবার আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি যত বড় করে নিমকি করব সেই অনুযায়ী রোলটাকে টুকরো টুকরো করে কেটে নিব। এবার রোল করা হয়ে গেছে। আমি এবার রোলটাকে কেটে নিব। আমি যত বড় করব সেই অনুযায়ী আমি কেটে নিব, টুকরাগুলো কেটে নিব। আপনারা যতটুক করে নিমকিটা বানাতে চান অথবা নিমকি যতটুকু হয় সেরকম বানাতে চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। আমি যে শেপে বানাবো সেই অনুযায়ী টুকরাটা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল আর ময়দা লাগিয়ে তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি। আসলে এই নিমকি তো আমরা মিষ্টির দোকান থেকে কিনে এনে খাই মিষ্টি দিয়ে, তবে বাসায় এভাবে নিমকি বানিয়ে খেলে বাসার স্বাদটা পাওয়া যাবে আর এটা হবেও স্বাস্থ্যসম্মত। কারণ বাসার খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয় এবং স্বাদে মিষ্টির দোকানের চেয়ে কোনো রকম হেরফের হবে না। একটা নিমকি আমার বানানো হয়ে গেল। আমি প্রথমে রুটিটা বেলে তারপর একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আসলে পরোটা যেমনি করে আমরা বানাই ঠিক সেরকমই নিমকির ভাঁজটাও দিতে হবে, তবে খুব আলতো হাতে দিতে হবে। বেশি ডলে ডলে দিলে আসলে এটা শেপটা সুন্দর হবে না। খুবই আলতো হাতে চেপে চেপে বানাতে হবে। এবার আমার সবগুলো নিমকি আসলে বানানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। আর তেলটাও খুব একটা একদম অনেক গরম করে এই নিমকিগুলো ছাড়া যাবে না। তেলটা মিডিয়াম গরম করে তারপর ছাড়তে হবে। আর এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। তা না হলে নিমকিগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরে কালার চলে আসবে। এজন্য নিমকিটা ভাজতে অনেকটাই সময় লাগবে, ধীরে ধীরে ভাজতে হবে। এবার নিমকিগুলো আমি তেলে দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি ভাজাটা শেষ হওয়ার জন্য। এই নিমকিটা ভাজতে আমার অনেকটাই সময় লেগেছে। নিমকিটায় কালার আসতে অনেকটাই সময় লাগবে। ধীরে ধীরে করে লো হিটে নিমকি ভেজে নিতে হবে। এবার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। আরও কিছু নিমকি আছে, বাকি নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিব। এবার বাকি নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি। আরও কিছু নিমকি আছে, সেগুলো আমি
একইভাবে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।